অবশেষে ৩,০০০ টাকা অন্নপূর্ণা ভান্ডার ও লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ব্যাংকে ঢুকেছে। ইতিমধ্যেই আজ ব্যাংকে এই টাকাটি ঢুকেছে। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি ঢুকলেও বিভিন্ন জেলার টাকা এখন পর্যন্ত ঢোকেনি। তবে কোন কোন জেলার টাকা ঢুকে পড়েছে এবং আপনাদের টাকা না ঢোকার যে কারণটি রয়েছে সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। এছাড়াও আপনি নিজেই স্ট্যাটাস চেক করতে পারবেন কোন কোন কারণে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এবং দ্রুত সময়ের মধ্যে টাকা ঢোকার সম্ভাবনা কতটুকু। তো এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আপনারা দেখতে পারতেছেন অন স্ক্রিনে ৩,০০০ টাকা পর্যন্ত ব্যাংকে ঢুকে পড়েছে। এখানে অন্নপূর্ণা এবং লক্ষ্মী ভান্ডার এই দুটি ভাতা মিলে সকলের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠিয়েছে মুখ্যমন্ত্রী। আপনারা যারা ব্যাংক অ্যাকাউন্টে জুন মাসের টাকা দেখতে পারতেছেন না তাদের জন্য আসলেই দুঃখজনক একটি বিষয়। তবে এই দুঃখজনক বিষয় হলেও আজকের এই ভিডিওটিতে আপনাদের মনকে প্রফুল্লতা করার নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছি। অনেকেই কমেন্ট করেছেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আমি আবেদন করেছি, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন কিভাবে করবেন এবং ইনকাম ট্যাক্স থাকলে কি টাকা পাবেন। এছাড়াও আমার স্বামী সরকারি চাকরি করে, আমি কি টাকা পাবো এবং পাকা বাড়ি থাকলে কি টাকা পাবেন। এছাড়াও অনেক প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটিতে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। যারা আবেদন করেছেন এখনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি তারা কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করতে হবে এবং বৃদ্ধ বিবাহ প্রতিবন্ধী ভাতার টাকা আজ থেকেই ঢোকা শুরু হয়ে গেল। আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ২,০০০ টাকা ঢোকা শুরু হয়েছে। যারা বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী রয়েছেন তাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পর্যন্ত ঢোকা শুরু হয়েছে। চলুন আর কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো চলুন আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে আলোচনা করার শুরুতে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নবান্ন থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়ে গেছে এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই টাকা ঘোষণা দিয়েছেন এবং ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ঢোকা হয়ে গেছে। সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা হয়ে গেছে। শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রস্তুতি শেষ, এখন থেকেই সকলের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। আপনাদের কিন্তু ৩ জুন থেকেই সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে গেছে। যেহেতু আজ ৬ জুন সেক্ষেত্রে ইতিমধ্যেই ৩ দিন পার হয়ে গেছে। এখনকার মধ্যে কিন্তু অনেকেই এই টাকাটি পায়নি। তবে এখানে কি বলেছেন শুভেন্দু অধিকারী, তিনি নিজের মুখেই বলেছেন যে আমরা ঘোষণা করতে চাই, মূলত আজকের এই ভিডিওটিতে আমরা অত্যন্ত খুশির সঙ্গে ঘোষণা করতে চাই ২৮,২৫,৭৬৯ জনের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গ্যারান্টি স্কিম ডাবল ইঞ্জিন সরকার আপনাকে অ্যাকাউন্টে ট্রান্সফার করলো। আপনারা নিজেরাই দেখতে পাবেন শুভেন্দু অধিকারী কিন্তু নবান্ন থেকে এই টাকা ঘোষণা দিয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এবার কিন্তু ২৮,২৫,৭৬৯ উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিয়েছে। ইতিমধ্যেই এখনো যেসব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা ধাপে ধাপে সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। যেহেতু প্রথম দফায় যেসব অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের প্রায় ২৮,২৫,০০০ উপভোক্তা টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা ঢুকেছে। এবং যেখানে উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি আপনারা হয়তো ২-১ দিনের মধ্যেই অন্নপূর্ণা ফান্ড আবেদন করেছেন, এখনো সে পর্যন্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আপনারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। ধাপে ধাপে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এবং পাশাপাশি আপনারা হয়তো আরো ভাবছেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে এখন পর্যন্ত যারা আবেদন করেনি তাদেরকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প টাকা কি ঢুকবে না।
এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে আরো বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের এখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে। আপনাদেরকে এখন কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে 1500 টাকা এবং 1700 টাকা ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রক্রিয়া তাদের শুরু হয়ে গেছে এবং যারা এই বিষয়গুলো পূরণ করেছেন এবং উপভোগ করেছেন, উপভোক্তা রয়েছেন, তাদের ক্ষেত্রে প্রকল্প যারা আবেদন করেননি তাদের ক্ষেত্রেও 1500 টাকা এবং 1700 টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এই ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধা হবে না, এই বিষয়টি নিশ্চিত করেছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন তাদের এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, মূলত যাদের এখন পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ সময়ের মধ্যে টাকা ঢুকে যাবে। যেহেতু এখনো সময় বাকি রয়েছে, সেক্ষেত্রে আপনাদেরকে চিন্তা না করার জন্য প্রলব্ধ করা হয়। তবে এই প্রসেসটা প্রায় 3 মাস ধরে হবে। আপনারা 3 মাসে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, এমন এতে কোনো অসুবিধা হওয়ার সম্ভাবনা থাকবে না। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এতদিন পর্যন্ত যেহেতু আপনারা অপেক্ষা করেছিলেন, তাই শুভেন্দু অধিকারী সাফ জানিয়েছেন, যেটা কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন। তবে ইতিমধ্যে যে ফর্মটা পূরণ করা হয়েছে সেই ফর্মটা অনুযায়ী 3000 টাকা 3000 টাকা ঢোকা শুরু হয়েছে। তাই যতক্ষণ পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে না ততক্ষণ পর্যন্ত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের প্রক্রিয়া চলমান থাকবে। তো আপনারা শুনতেই পাবেন যে শুভেন্দু অধিকারী কি কি বিষয় বলেছেন। তো আপনারা শুভেন্দু অধিকারীর বিষয়ে যদি কোনো কিছু মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কমেন্টের মধ্য দিয়ে আমরা কিন্তু পরবর্তী ধাপগুলো নিয়ে কাজ করব। তো এখানে আরো কয়েকটি কনফিউশন রয়েছে আমাদের প্রকল্পগুলো, যে বিশেষ করে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, কৃষক ভান্ডার সহ বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প। এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ঠিক ততদিন পর্যন্ত এই ভান্ডার আপনাদেরকে সহযোগিতা করে যাবে। তো এখন আরেকটি প্রশ্ন থাকতে পারে, সেখানে হচ্ছে আমি কি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই পাচ্ছিলাম, তবে এখন আমি কি এবার অন্নপূর্ণা প্রকল্পে আবেদন করতে পারবো এবং আপনাকে ব্যাংক অ্যাকাউন্টে আমার টাকা ঢুকবে? এ নিয়ে কমেন্টের মাধ্যমে অনেকে জানিয়েছেন। সেক্ষেত্রে আমি বলবো যে বিজেপিতে অগ্নিমিত্র পাল থেকে তিনি জানিয়ে দিয়েছে, যদি আপনি সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন, যদি পে আউট করে থাকেন, অর্থাৎ যদি সরকার ট্যাক্স দিতে থাকেন, তাহলে কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। আবেদন করলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তিনি আরো স্পষ্ট ভাষায় বলেন যে তিনি যদি কোনো ব্যক্তি যদি ইনকাম ট্যাক্স ফাইল থাকে সে নিশ্চিত পাবে না, কিন্তু তার কোনো যদি ইনকাম ট্যাক্স ফাইল না থাকে তো অবশ্যই পাবে। আপনারা নিজেরাই সেটা শুনেছেন। তো আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাদেরকে সরকারকে প্রতিনিয়ত ট্যাক্স দিতে হবে এবং যথাযথভাবে ট্যাক্স দিতে হবে। যাদের ইনকাম 4 লাখের নিচে রয়েছে তাদেরকে ট্যাক্স দিতে হবে না এবং তারাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবে। তবে যাদের 4 লাখের উপরে ইনকাম রয়েছে তাদের ক্ষেত্রে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা গ্রহণযোগ্য হবে না এবং তারা যদি আবেদন করেন সেক্ষেত্রেও কিন্তু তাদেরকে কোনো প্রকার টাকা দেওয়া হবে না। অন্নপূর্ণা প্রকল্প যারা আবেদন করেছেন এবং যাদের স্বামী সরকারি চাকরি করে তাদের ক্ষেত্রে কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা গ্রহণযোগ্য নয়। তাই তাদের জন্য এই আবেদনটি অহেতুক মিথ্যা আবেদন এবং বৈষম্যমূলক একটি আবেদন হয়ে দাঁড়িয়েছে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এই ভাতা বাদ দিয়ে অন্য কোনো ভাতার জন্য ট্রাই করেন, কেননা যারা সরকারি কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে এই ভাতা গ্রহণযোগ্য নয়। তো আজকের এই ভিডিওটি পর্যন্ত, আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।